আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম ছাদে। দেখেন কি অবস্থা, ছাদে কি সুন্দর সবজি হয়েছে আর ফুল। ছাদ বাগানে ভিডিও শেষ করে ছাদ ঘুরে চলে আসলাম বিছানা গোছাতে। ছাদে আসলে যেতে হবে, কারণ হচ্ছে প্রচুর ভেন্ডি গাছ হয়েছে, তারপর লাল শাক গাছ হয়েছে, এগুলোর একটু টেক কেয়ার করতে হবে, আর সেই জন্যই হচ্ছে ছাদে যেতে হয়। আর এখানে এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার চাঁদ রাতের ভিডিও। তো ইফতারের কোনো আয়োজনই থাকবে না, জাস্ট হচ্ছে নর্মাল জীবনযাপনই করছি, নর্মাল কাজকর্ম যা তাই আর কি। তো বিছানা সুন্দর করে নতুন চাদর বলেছিলাম না, ঘরের জন্য নতুন চাদর আনবো, তো দুখানা চাদর এনেছি। একটা হচ্ছে ছেলের রুমে আর একটা হচ্ছে আমার রুমে। চাদর বিছিয়ে দিয়েছি। ঈদের সময় যেহেতু রিচ কম, ভিউ কম, ওয়াচ কম, সেই জন্যই আসলে আমি আর ভিডিও দেইনি। এটা ঈদের পরে দিচ্ছি চাঁদ রাতের ভিডিও। অনেকে চাঁদ রাতে হচ্ছে সেমাই এটা সেটা রান্না করে নেয়, আমি এখনও কিছু করিনি, আমি জাস্ট নর্মালভাবেই আছি। আর হচ্ছে আজকে কিন্তু একটা বিশেষ রান্না করব, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস। সবসময় রোস্ট মুরগি আলু এগুলো খেতে খেতে আসলে আমিও থ্যাতা হয়ে গিয়েছি, আমার কাছে এখন আর ভালো লাগে না, কেন জানি মনে হয় একটু ডিফারেন্ট কিছু করলে ভালো লাগবে, সেই জন্যই আর কি আমি চেঞ্জ করেছি আজকের মেনুটা। প্রথমে মুগ ডালকে একদম সুন্দর মতো করে ভেজে তারপরে ধুয়ে একটা বাটিতে রেখেছি, আর মুরগির মাংস ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি, কিছু মশলা সব রেডি করে রেখেছি। এখন সুন্দর একটা কড়াই নিলাম, সেটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব গরম মশলা। তেলের মধ্যে গরম মশলাটা খুব সুন্দর করে মিক্সড করে নাড়াচাড়া করে নিব, যাতে করে ঘ্রাণটা সুন্দর ছড়ায়। অনেকেই কিন্তু সুন্দর ঘ্রাণের জন্য তেলের মধ্যে গরম মশলা আগে দেয়, তো আমিও তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে নিয়েছি। এরপরে ভালো মতো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। সবাই আমরা রান্না করতে জানি কম বেশি, তাই আসলে এত ডিটেলস কিছু বলারও নেই। আপনারা সবাই আমার চাইতেও খুব ভালো রান্না করতে জানেন, প্রত্যেকটা রান্নাই সেমভাবেই হয়, হয়তো আগে আর পরে। আর হাত অনুযায়ী কারো হাতের রান্না খুব বেশি স্বাদ হয়, আবার কারো হাতের রান্না অতটা স্বাদ হয় না, এটা স্বাদ ভ্যারি করে। তো এখানে এই যে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ যখন একটু লাল লাল আবরণ ধারণ করবে, ঠিক তখনই আমি এখানে আস্তে আস্তে করে মুরগির মাংসগুলো দিয়ে নিব। ভিউয়ার্স, অনেক দিন হয়েছে আমি এভাবে আসলে মুরগির মাংস খাইনি মুগ ডাল দিয়ে। মাঝখান দিয়ে খাসির মাংস দিয়ে মুগ ডাল খেয়েছিলাম, সেটা বেশ ভালো লেগেছে, কিন্তু মুগ ডাল দিয়ে মুরগির মাংসটা অনেক দিন হচ্ছে খাইনি, তাই আজকে বেশ কিছুদিন পরে রান্না করছি। আর ঈদ আসলে যে রোস্ট, বিরিয়ানি, পোলাও, মোরগ এগুলোই খেতে হবে তা কিন্তু না, একটু যদি ন্যাচারাল ওয়েতে মুগ ডাল, বুটের ডাল, এই সমস্ত ডাল দিয়ে রান্না করা যায়, তাতে কিন্তু মন্দ হয় না। আদা রসুন দিয়ে নিচ্ছি। মুরগির মধ্যে সবসময় আদার পরিমাণ একটু কম থাকবে আর রসুনের পরিমাণ বেশি থাকবে, তাহলে মুরগির মাংস খুব মজা হয়। এটা আমি একজনের কাছ থেকে শিখেছি, উনি আমার গুরুজি, উনি বেশ ভালো ভালো টিপসে দেয়। তো এটা ফেসবুক পেজে উনি আছে, গুরুজি, আমি ওনাকে গুরুজি বলেই ডাকি, তবে ওনার রান্না কিংবা টিপসগুলো খুবই সুন্দর। আর এই যে এখন দিয়ে নিচ্ছি যা যা মশলা সেট করে রেখেছিলাম সবগুলোই, এক্সট্রা কোনো মশলাই এখানে দিয়ে দিব না। এখন দিয়ে দিব মুরগি। মশলা কষানো হয়ে গেলে একদম সুন্দর করে তারপরে ভালো মতো করে আমি মুরগি দিয়ে ভেজে নেব। আমি জানি না আমার সাথে কে কে আছেন, আমার আপুরা, প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা আছেন, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। অনেকেই হচ্ছে ভিডিও ফুল ওয়াচ করেন না, তাদের ভিডিও ছোট, তারা এসে জাস্ট অল্প একটু দেখে চলে যায়। যারা দেখতে চান না কিংবা অল্প একটু দেখবেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হচ্ছে ন্যূনতম ওয়াচ দিয়ে যাবেন, যাতে করে আমার ওয়াচটুকু কাউন্ট হয়। এসে 1 মিনিট থেকে চলে যাবেন, সেই ওয়াচটা তো আর কাউন্টেবল হয় না, তাই আপনাদের বলছি। আর যারা নতুন তারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য। যারা যারা ব্লগ ভিডিও পছন্দ করেন তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার ভিডিও প্রতিনিয়তই দেখেন। এখানে আমি মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে
ঢাকনা দিয়ে রেখে দিব যাতে করে হচ্ছে সেদ্ধ হয়ে আসে। তো মশলা যখন ভালো মতো মুরগির মধ্যে ঢুকে যাবে তখন আমি মুগ ডাল দিব। তো এর মধ্যে মুরগিটাকে সামান্য একটুখানি পানি দিয়ে আমি লাস্ট মোমেন্টে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে যখন হয়ে যাবে এরপরে আমি মুগ ডাল দিতে আবার চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব, দেখে এর পরবর্তীতে কি হচ্ছে আর হয়। আপনারা আমার সাথেই থাকেন। চলে আসলাম, ঢাকনা উল্টিয়ে দেখলাম যে পানি ছেড়েছে। আমি একটুখানি পানি দিয়েছি আর বাকি পানি তো ছেড়েই দিয়েছে। এখন একটু টিপে দেখলাম যে না, সেদ্ধ হয়েছে, তার মানে মুগ ডাল দিতে পারবো। যখন 80% সেদ্ধ হয়ে আসবে তখনই হচ্ছে মুগ ডালটা দিয়ে দিব। আর মুগ ডাল হতেও কিন্তু সময় লাগে। কিছু মুগ ডাল আছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কিছু মুগ ডাল আছে একটু দেরি হয়। তাই মুগ ডাল দেওয়ার সময় ওভাবে একটু মুরগির মাংসটা চিন্তা করে নেবেন, যাতে করে আবার মুরগির মাংসটা বেশি সেদ্ধ না হয়ে যায়। তাই উভয়টাই আপনি মাথার মধ্যে রেখে তারপরে হচ্ছে রান্না করবেন। এখন আমি ডাল দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিব। তারপরে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো কষানোর জন্য। ডালের সাথে যখন মশলাগুলো একটু সুন্দর করে কষানো হয়ে যাবে তারপরে হচ্ছে আমি ফাইনালি পানি দিয়ে দিব। আমি কিন্তু এভাবেই রান্না করি। আমার ইন্ডিয়ার যে দিদিভাইগুলো আছে তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, যেহেতু আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদের ঈদুল ফিতর। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, কারণ আমরা তো একটা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছি, সবার ভিডিও দেখতে পাচ্ছি না। আপনাদের ভিডিও অবশ্যই সময় মতো করে পরে দেখে দিব, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের ভিডিও অবশ্যই ফুল ওয়াচ করবেন, আমাদের সাথেই থাকবেন, সহযোগিতা করবেন। বছরে দুটো ঈদের মধ্যে আমরা একটু ব্যস্ত থাকি, সেই জন্যই হচ্ছে এই সময় আমাদের রিচ ওয়াচ সবই কমে গিয়েছে। তাই আপনারা যদি একটু সাপোর্ট দেন, কলকাতার দিদি ভাইরা, বাহিরের যারা আছেন, বাহিরের আপু ভাইয়ারা, তারা অবশ্যই সাপোর্ট দিলে আমরা এগিয়ে যেতে পারবো। মুরগির মাংসে পানি দিয়ে দিয়েছি, প্রায় কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে লাস্ট ফিনিশিং, আমি একটু বেরেস্তা দিয়ে দিব। এই তেল দিয়ে বেরেস্তা দেওয়াটা আমার কাছে মুরগি, গরু, খাসি সব কিছুতেই খুবই ভালো লাগে। প্রায় হয়ে গিয়েছে, জাস্ট এখন বেরেস্তা দিয়ে দিলে কমপ্লিট। এরপরে হচ্ছে সার্ভ করব আর খাবো। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার সাথে ছিলেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন, অবশ্যই তাদেরকে মন থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক জানাই। যারা যারা ভিডিওটা আজকে দেখছেন কিংবা পরে দেখবেন কিংবা কখনো চোখে পড়বে, সবাইকে ঈদ মোবারক জানিয়ে সবার সুস্থতা এবং আমার নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।